ভালোবাসা একটা চার অক্ষরের শব্দ, কিন্তু এর ডেফিনিশন প্রত্যেকের কাছেই আলাদা আলাদা। আমরা কাউকে ভালোবাসলে অবশ্যই কিছু মাধ্যম দিয়ে তাদেরকে বোঝানো উচিত তারা আমাদের কতটা কাছের মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা আমার মায়ের জন্মদিন, সেটা সারপ্রাইজ দেওয়ার জন্যই আমাদের এত প্ল্যানিং। আর শুধু আমার মায়ের নয়, আরেকটা পুচকেরও আজকে জন্মদিন, সেটাই আমরা আজকে সেলিব্রেট করব। চলো দেখতে থাকি আমরা কি কি করি। মায়ের বার্থডে উপলক্ষে আমরা একটা ফোন মাকে গিফট করতাম, তো সেটা সোজাসুজি হাতে না দিয়ে আমরা ঠিক করি ওটা কেকের মধ্যে প্লেস করে একটা সারপ্রাইজ কেক বানাবো, আর সেইভাবেই মাকে ফোনটা গিফট করব। আর কালকে যে মায়ের বার্থডেটাও আমরা সেলিব্রেট করব সেটা মা একদমই জানতো না, কিন্তু পরে আমাদের হাবে ভাবে মা একটু আন্দাজ করতে পেরেছিল। তো দেখো, কেকটার মধ্যে আমরা ফোনটা ঢুকিয়ে নিয়েছি, পুরো কেকটা কভার আপ হয়ে গেছে। এবার আমি আর পার্থ ডিসাইড করছিলাম যে কেকটার মধ্যে কি ডিজাইন করা যায়, আর মাকে বলেছিলাম তুমি পিঙ্ক কালারের শাড়ি পরো। তো পরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, কেকটা তাহলে পিঙ্ক কম্বিনেশনের মধ্যেই রাখবো। তো এইভাবেই আমরা পুরো কেকটাকে আগে পুরো হোয়াইট কাভার করে নিয়ে তারপরে ওটার মধ্যে একটু পিঙ্ক দিয়ে ডেকোরেশন করেছিলাম। এই ধরনের সারপ্রাইজ কেকগুলোতে সব থেকে ভালো যেটা হয়, আমরা আমাদের কাছের মানুষকে একটা সুন্দর সারপ্রাইজও দিতে পারি আর কেক কাটিংও হয়। এই ধরনের কেক অনেকেই তোমরা আমাদের থেকে চেয়ে থাকো, তো তোমরা কেউ যদি নিতে চাও অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারো এই ধরনের সারপ্রাইজ কেক, তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনটা করার পরে কেকটার মধ্যে আমরা একটু সেলফে ডেকোরেশন করে দিলাম, আর তারপরে পুরো কেকটাই রেড হার্ট দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে কিছু গোল্ডেন বলস, কিছু গোল্ডেন ফ্লেক আর একটা গোল্ডেন বাটারফ্লাই দিয়ে আমরা মোটামুটি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। একটা গোল্ডেন হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে ফাইনালি আমরা কেকটা এখানেই শেষ করলাম। কেকের ডিজাইনটা কেমন হলো তোমরাও জানিও। নেক্সট স্টেপে আমরা চলে এলাম একটু ঘরটা সাজিয়ে নেওয়ার জন্য। এখানে আমরা ঠিক করেছিলাম আমরা কম্বিনেশনটা হোয়াইট আর গোল্ডেনের মধ্যেই রাখবো, তো সেই মতোই আমরা বেলুন আর একটা হ্যাপি বার্থডে হ্যাঙ্গিং দিয়ে ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম। আর ওই দুষ্টুটাকে দেখছো, ওর ভাইয়ের জন্মদিন, কিন্তু এক্সাইটেড ও বেশি। আর ও কিন্তু বেলুন ফুলিয়ে নয়, বেলুন ফাটিয়ে আমাদের বেশি হেল্প করেছে। আর পাকু বুড়ি একদম, ও সব পারে, ও আমায় শিখিয়ে দিচ্ছিল। এইদিকে পার্থ আর মিষ্টু কেক নিয়েও চলে এসছে, আর আমাদের সব ডেকোরেশনও কমপ্লিট। চলো একবার দেখে নিই আমাদের ওভারঅল লুকটা কেমন হলো। আর এইদিকে এসে দেখি মা, দিদিভাই, মিষ্টু, দাদাভাই, রুদ্র সবাই মিলে বেলুন নিয়ে খেলা শুরু করেছে। ওদেরকে দেখে এত ভালো লাগছিল, আর আমি দাঁড়িয়ে অমনি ফট করে একটা ভিডিও করে নিয়েছি। আর পাকুটাকে দেখো, ওর তো ফটো তোলার পোজে শেষ নেই, ওকে নানান পোজে ফটো তুলে দিতে হবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ওর ফটোশ্যুট করে নিল, তারপরে আমরা চলে আসলাম কেক কাটিং করতে। আর এরপরেই ঘটে গেল স্পার্কেল কাণ্ড। এবার এদিকে একটা স্পার্কেল জ্বলে তো আরেকটা স্পার্কেল জ্বলে না। যাই হোক, এই সমস্ত করার পরে এবার সেই মুহূর্ত যখন কেকটা ফাইনালি কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই মাদার ইন্ডিয়া। কি হলো? এখানে কাট আছে তো একটা। তুমি কাটো না, কাটো। কি আছে একটা শব্দ? দেখো, দেখেন তুলে দেখো। কি আছে? না কি একটা আছে তো। কোথায়? কি মানে কি? তোলো তোলো থেকে দেখো। এটা কি? এ বাইরে তুমি কেটে দাও। ওকে তো ধরো তো। এইগুলোকে সরিয়ে দাও। আছে। আছে। কি আছে? কিসের একটা? আচ্ছা, এখানে ক্রিমটা না ইয়ে করে। চেঁচে দাও। না, ওই যে কি কাটছে না কেন এটা? কি ঢুকিয়েছিস রে? কি? কিছু না, ভেতরে আমি বুঝতে পারিনি। না, এটা তুমি এটা কাটবে। তুমি কাটো। আমি কি করব? মায়ের কথাটা শুনলে বলে কি কেকের ভেতরে একটা কার্ড আছে, কারণ কি মা একদমই জানতো না অ্যাকচুয়ালি কেকের ভেতরে একটা ফোন রাখা হয়েছে। তো মা তো পুরোই অবাক হয়ে গেছিল। তারপরে মা কেকটা কাটে, খুব মজাও পায়। আর সত্যি বলছি, মানে এইভাবে একটা সারপ্রাইজ দিতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে, আর মাও খুব খুশি হয়েছে। তো যাই হোক, এইটুকু আয়োজন আমরা করেছিলাম, সুন্দর করে পুরোটা সাকসেসফুল হয়েছে। তবে পুরোটাই আমরা একা করিনি, দিদিভাই, দাদাভাই, পার্থ, মিষ্টু, আমরা সবাই মিলে করেছিলাম। তো যার জন্য আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। আমরা যাদেরকে ভালোবাসি তাদের এই ছোট ছোট খুশিগুলো
ছোট ছোট আনন্দগুলো সামনে থেকে দেখে মনে হয় যেন যে না, অন্তত যেটুকু করেছি সেইটুকু কাজ সার্থক হলো। আর দিদিভাই আর দাদাভাই সবসময় ক্যামেরায় আসেনি, কিন্তু দিদিভাই দাদাভাইও আমাদের অনেক অনেক হেল্প করেছে। তো ওরা না থাকলে আজকের দিনটা এত স্পেশালভাবে করতে পারতাম না। আমি মার জন্য একটা ব্যাঙ্গেল নিয়ে এসেছিলাম, তো ওটা দেখেও মা তো পুরো অবাক। আর রুদ্র শোনার জন্য একটা সফট আইডি এনেছিলাম। আর আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি তোমরা এরকম টাইপের ভ্লগ আরও দেখতে চাও, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের মতন টাটা।